আবার কি হলো? আচ্ছা কিছুর একটা থাকে তো এই সরি হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট মৌমিতা সাহা। তো আজকে কিছু কথা বা কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা নিত্য দিনের ঘটনা হয়ে গেছে। তো ভিডিওটা পুরোটা দেখো, সবাই স্কিপ করো না, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শেয়ার করার আছে। তো আমরা যেমন লোকেশনে যাই সেই মতোই ব্রাইডাল লোকেশনে পৌঁছে গেছি। তো ব্রাইডের থেকে জেনে নিচ্ছিলাম তার কীরকম লুক পছন্দ। হালকা কার্ল থাকবে, হেয়ারটা মেসি বান হবে, আর লুকটাও নিউডের মধ্যে, আইসটা হালকা একটু গ্লিটারি হবে। তো ব্রাইডের থেকে জেনে নিয়ে, ব্রাইডের স্কিন টাইপ জেনে নিয়ে আমরা মেকআপ করা শুরু করেছি। আমি বলে রাখি, আমি যখনই কোনো ক্লায়েন্টের কাছে যাই বা কোনো ক্লায়েন্ট যখনই আমাকে বুক করে, আমার প্রথম কাজই হয় যে আমি তার জানবো তার স্কিন টাইপ কীরকম। তো স্কিন টাইপ জেনে মেকআপ করা সম্পূর্ণ দরকার, তা না হলে মেকআপ অক্সিডাইজ করে যেতে পারে। স্কিন প্রিপারেশন যদি ঠিক না হয়, মেকআপ লং লাস্টিং নাও করতে পারে, গ্রেইশ ভাব চলে আসতে পারে। তো ঠিক আছে, সেসব তো গেলই, কিন্তু আজকে কিছু কথা না বললেই যেটা নয়। তো আমরা যেমন মেকআপ আর্টিস্টরা অনেক সময় অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের দ্বারা বা কোনো কিছুর দ্বারা কোনো কিছু প্রবলেম, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েই থাকে, ভুল বোঝাবুঝি হোক বা যে ক্ষেত্রেই হোক, অনেক ঝামেলা বা অনেক কিছু ফেস করতে হয়। তো তেমনি তো একটা ক্লায়েন্ট যখন আমাকে বুক করছে, নিশ্চয়ই সে আমাকে বিশ্বাস করেই বুক করছে যে আমি তার ভরসা বিশ্বাসটা রাখবো। সাজের প্রতি তো আছেই, প্লাস আমি তার যখন যাচ্ছি, একটা ফাঁকা রুম যখন চাইছি, তাকে যখন সাজাবো, তো সে নিশ্চয়ই একটা বিশ্বাস বা ভরসা, সেই জায়গাটা আমাকে তৈরি নিজেকে রাখতে হবে। কিন্তু কিছুদিন আগে একটা ঘটনা সত্যি, যেটা না বললেই নয়, আমি না বললে পারছি না। তো একটা ক্লায়েন্ট যখন বিশ্বাস করে তোমাকে বুক করছে, একটা রুম তোমাকে ছেড়ে দিচ্ছে, তার সমস্ত অর্নামেন্টস তোমার কাছে রাখছে, তো মনে করবো সেই বিশ্বাসটাও তোমাকে কিন্তু অবশ্যই রাখা দরকার। একটা ভুলের জন্য, একটা মেকআপ আর্টিস্টের ভুলের জন্য কিন্তু প্রতিটা মেকআপ আর্টিস্টকে এর মধ্যে দিয়ে সাফার করতে হয়। এরপর তো আমাদের ব্রাইডরা বা ক্লায়েন্ট যারাই থাকবে, মেকআপ আর্টিস্টের ওপর ভরসাটাই তুলে দেবে, কিন্তু সেই জায়গাটা তো নষ্ট করলে হবে না, না? একজনের জন্য গোটা ইন্ডাস্ট্রি তার বদনাম হয়ে যাচ্ছে। তো আমি প্রত্যেককে বলবো যে তোমরা যখন ক্লায়েন্টের কাজ নিচ্ছ, ক্লায়েন্টের কাছে যাচ্ছ, একটা ব্রাইড সাজাচ্ছ, তার একটা স্পেশাল দিন, সাজাও তো সুন্দর করে। অবশ্যই যার যার হাতের কাজ আলাদা, সেটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু সে যখন তোমাকে বিশ্বাস করে যাচ্ছে, তার গয়নাগাটি যা সমস্ত কিছু থাকছে, সেই ভরসাটা কিন্তু তোমার ওপরেই ছাড়ছে, কেন তুমি তাকে সমস্ত জুয়েলারি পরিয়ে দিচ্ছ, সব কিছু করছো। তো সেই ভরসাটা অবশ্যই রাখা দরকার। তো প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট বলবো, যারা বিগিনার্স আছো বা এইরকম মেন্টালিটি যারা রাখো, তো তাদের বলবো অবশ্যই রেখো না। কেন? একজনের জন্য কিন্তু গোটা ইন্ডাস্ট্রিটার বদনাম হয়ে যাচ্ছে। তো আমরা যারা আছি, একটা ক্লায়েন্টের ওপর ভরসা করেই তো, আমাদের ওপর ভরসা করে সেই জায়গাটাতেই আমরা কাজটা করে থাকি। সেই জায়গাটা নিজেদের মতো করে নষ্ট করো না। চলার পথটা অনেকটাই কঠিন থাকে, যেতে হয় আস্তে আস্তে, একদিনে কেউ বড় হয় না, আস্তে আস্তে সবাই বড় হয়। একদিন কষ্ট করলে তবেই কিন্তু জীবনের সুখ পাওয়া যায়। তো আমি তোমাদের অনেক কিছু শেয়ার করলাম, কেননা এটা শেয়ার না করলে আমি পাচ্ছিলাম না। অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিওটা পোস্ট করব, সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো এখানে আমি কথা বলতে বলতে ব্রাইডাল লুকটাও প্রায় কমপ্লিট করে ফেললাম। তো তোমরা এই লুকটা দেখে জানিও যে এই লুকটা কেমন লাগলো। ব্রাইড যেমন চেয়েছিল একটা সিম্পল সফট একটা নিউড লুক, তো সেই রকমই আমি একটু দেওয়ার চেষ্টা করেছি, পুরোটাই ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী। আর আমাদের ব্রাইড ছিল আজকে ভীষণ মিষ্টি, ভীষণ ভালো। আর আমরা এখানে কোনো আজকে নর্মালি যে রুম লাইট থাকে, সেই লাইটেই আমরা আজকে ভিডিওটা নিয়েছিলাম, যেরকম আমাদের এক্সট্রা করে কোনো লাইট কিছু আমরা ইউজ করিনি। তো তোমরা ফুল লুকটা দেখে জানিও, আর ব্রাইডের থেকে রিভিউ তো অবশ্যই শুনে নেবো। তোমাদেরও যদি লুক ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের নেক্সট ক্লাস আবার শুরু হচ্ছে 25 জুন থেকে। তো তোমরা যারা মনে করছো 9046406271 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিটটা বুক করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।